السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان ذو الفضل والإنعام رفع الذين آمنوا والذين أوتوا العلم درجات والصلاة والسلام على الحبيب المبعوث فينا معلما ومتمما لمكارم الأخلاق فصلوات ربي وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أزواجه الأمهات المؤمنين وعلى أصحابه الغر الميامين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد, হামদর্দ বিশ্ববিদ্যালয়, যদিও বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যতিক্রম হামদর্দ বিশ্ববিদ্যালয়। কারণ হামদর্দের গড়া বিশ্ববিদ্যালয় এটি, আর হামদর্দ হলো আল্লাহর মালিকানার প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা মালিক যে প্রতিষ্ঠানের, আল্লাহর মালিকানার প্রতিষ্ঠানের করা বিশ্ববিদ্যালয়, সুতরাং এই বিশ্ববিদ্যালয়টাও আল্লাহর মালিকানায়। তাই জানা উচিত, স্রষ্টার সাথে নিবেদিত হওয়া উচিত, যেহেতু মালিক স্রষ্টা নিজেই। হ্যাঁ, আমরা দেখতে পাই অন্য অনেক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড বা আরও ব্যক্তিগত উদ্যোগ বা সরকারি বেসরকারি যাই হোক, কিন্তু হামদর্দের এটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। হ্যাঁ, কিছু মানুষ নিজেদেরকে বিলিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানকে জাগরুক রেখেছেন, করছেন। যাদের ত্যাগে, যাদের শ্রমে, যাদের মেধায় হামদর্দ আজকে পর্যন্ত এসেছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। যারা বেঁচে নাই তাদেরকে জান্নাতের মেহমান বলে আল্লাহ কবুল করুন। আর যারা এখনো বেঁচে আছেন, হামদর্দকে নিজেদের জীবন দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং এর মধ্যে অবশ্যই আমাদের এমডি স্যার, হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, রূপকার ডক্টর হাকিম ইউসুফ হারুন ভূঁইয়া। আমরা স্যারের জন্য দোয়া করি। স্যারের স্বপ্ন এবং স্যারের স্বপ্ন বাস্তবায়নের একটা অন্যতম উদ্যোগের অংশ আজকে আমাদের এই বক্তৃতা, আমাদের এই আয়োজন। কারণ হামদর্দ বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয়ের মতো কেবল জ্ঞানই, আক্ষরিক জ্ঞানই বিতরণ করবে না, নৈতিকতাটাও প্রতিষ্ঠিত করবে। নৈতিকতা এবং জ্ঞানের সমন্বয়ে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে চায় আমাদের সন্তানদের, ছাত্রছাত্রীদের। আল্লাহ তাআলা এই উদ্যোগে আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর বিশেষ করে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর, আলহামদুলিল্লাহ, আমি তার সাথে পরিচয় হলাম। যদিও তিনি আমাকে চিনেন, আমিও তার ব্যাপারে শুনেছি, কিন্তু আজকেই দেখা, পরিচয় পুরনো, সাক্ষাৎ আজকে নতুন। তো উনি বললেন টেলিভিশনে বা অনেক জায়গায় আমারে দেখেছেন। এটা আমার একটা ব্যর্থতাই বটে, অনেকেই আমাকে চিনেন, কিন্তু আমি অনেককে হয়তো সাক্ষাতে পরিচয় ওইভাবে হয়ে ওঠেনি। তবে আল্লাহ তাআলা বর্তমান ভাইস চ্যান্সেলর মহোদয়কে কবুল করুন, এবং তার সাথে যারা রেজিস্ট্রার, ট্রেজারার এবং শিক্ষকবৃন্দ, রব্বুল আলামিন প্রত্যেককে হামদর্দের চেতনায়, হামদর্দি নিয়ে, শিক্ষা আর নৈতিকতার সমন্বয়ে প্রকৃত মানুষ হিসেবে আমাদের ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলার জন্যে প্রচেষ্টা কবুল করুন। আল্লাহ তৌফিক দিন, আমিন। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো, বিষয়টা হলো খুবই এক্সিলেন্ট, আত্মশুদ্ধি, ইবাদত ও জ্ঞানের সমন্বয় রমজানে। তার মানে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা আলোচনার দাবি রাখে। আত্মশুদ্ধি, ইবাদত, জ্ঞানের সমন্বয়, তারপরে রমজান। যদিও মৌলিকভাবে দুইটি জিনিস এখানে আলোচনা অবশ্যই করতে হবে, একটা হলো আত্মশুদ্ধি, আর একটা হলো ইবাদত ও জ্ঞানের সমন্বয় রমজানে। প্রথমটা যদি বলি, আত্মশুদ্ধি। আসলে আত্মা বলতে আত্মা থেকেই আত্মার শুদ্ধি, আত্মার পরিচ্ছন্নতা। এখন আমি খুব লম্বা কথা না বলে যদি খুব সিম্পল বলি, আত্মা বলতে আমরা কি বুঝি? সহজ বাংলায় বললে, আত্মা বললে বুঝি জীবনী শক্তিকে। আত্মা মানে জীবনী শক্তি। অর্থাৎ যেমন আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ যদি দেই, আমি শাহ ওলিউল্লাহ, আমার দেহ আছে, আর দেহের ভিতরে আত্মা আছে, প্রাণ আছে। একটা সময়ে
আমার স্রষ্টা, আমাদের স্রষ্টার নির্দেশে মৃত্যুর ফেরেশতা আমার দেহ থেকে প্রাণটা আলাদা করে ফেলবে। যখন আমার দেহ থেকে প্রাণ আলাদা হয়ে যাবে তখন আর কেউ বলবে না শাহ অলিউল্লাহ, তখন বলবে অলিউল্লাহর মৃতদেহ, অথবা অলিউল্লাহর লাশ, অথবা অলিউল্লাহর কফিন। তার মানে আত্মা যখন দেহে থাকে না, প্রাণটা যখন দেহে থাকে না, তখন পূর্ণ পরিচয়ে ব্যক্তি পরিচিত হয় না, তখন আলাদা আরেকটা সংজ্ঞায়িত হয়, লাশ, মৃতদেহ, কফিন। তার মানে পূর্ণ জীবন মানে দেহ আছে, এর ভিতরে প্রাণের স্পন্দন আছে, আত্মা আছে, জীবনী শক্তি আছে, জীবনী শক্তি সহ দেহ, তাইলে এর নাম জীবন। আর যখন দেহ থেকে জীবনী শক্তিটা আলাদা হয়ে যায়, আমরা বলি এর নাম মরণ, এর নাম মৌত, এর নাম ডেথ। এর মাধ্যমে পরিচিতি আলাদা হয়ে যায়। আসলে কি এর দ্বারা জীবন শেষ হয়ে যায়? না, না। পৃথিবীতে যারা নাস্তিক, নাস্তিকদের মধ্যে আবার দুই ভাগ আছে। নাস্তিকরাও ইদানিং পড়ালেখা করে, কারণ শয়তান সেও আস্তিক, আজাজিল, ইবলিস সেও আস্তিক। এই জন্যে কিছু নাস্তিক আছে শয়তান থেকে অধম। সরি, আমাকে বলতেই হয়, কোরআন হাদিস আমাকে এটা বলতে বলে। তো হ্যাঁ, জীবন মানে কেবল এই দুনিয়ার জীবনটাই না, বরং হ্যাঁ আরো জীবন আছে। এটা আজ অন্তত শিক্ষার সামান্যতম যে পেয়েছে, জ্ঞানের ন্যূনতম স্পর্শ যে পেয়েছে, সেও বুঝে সত্যি যদি জ্ঞান পেয়ে থাকে। মূর্খ হয়ে থাকলে ভিন্ন জিনিস। কারণ আমি জ্ঞানের কথাও বলবো, প্রসঙ্গত আগেই বলি, জ্ঞান কাকে বলে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, ভাই কোরআন বলো জ্ঞান কাকে বলে, তাহলে কোরআন আল কারীম বলে জ্ঞান হলো এমন জিনিস যা সাধারণ চর্মচক্ষে দেখা যায় না, সাধারণ চর্মচক্ষে দেখা যায় না, অথচ বাস্তব, এর নাম জ্ঞান। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 18 নম্বর সূরা, সূরাতুল কাহফ, আপনারা অনেকেই জুমার দিনে পড়বেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদার যখন জুমার দিনে সূরাতুল কাহফ পড়ে, পরবর্তী জুমা আসার আগ পর্যন্ত তার জন্য জীবনটা নূরে পরিপূর্ণ করে দেন আল্লাহ তাআলা। সুতরাং এই সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকের গল্প শুনিয়েছেন মূসা এবং খাদার আলাইহিস সালাম। আমাদের দেশে অনেকে বলে খিজির, এটা হলো গলত মশহুর, ভুল প্রসিদ্ধ হয়ে গিয়েছে। খিজির আসলে নাম খাদার। খাদার আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তার সাথে জ্ঞান শিকার জন্য গিয়েছিলেন দুই সমুদ্রের সঙ্গম স্থলে। সাথে করে নিয়ে গিয়েছিলেন ইউশা ইবনু নুন, আল্লাহ তাআলার একজন নবী। তার প্রসঙ্গেও বলি, ইউশা ইবনু নুন সেই ব্যক্তি যিনি আল্লাহর নবী ছিলেন, বাইতুল মুকাদ্দাস স্বাধীন করার জন্য গিয়েছিলেন, এবং তারই নির্দেশে পৃথিবীর সময়ের স্ট্রাকচার স্টপ হয়ে গিয়েছিল। এটা অনেকে জানে না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, যেদিন আকাশ সমূহ আর জমিন তিনি সৃষ্টি করেছিলেন, ওই দিন থেকে আল্লাহ একটা টাইম জোন তৈরি করে দিয়েছেন, সময়ের ফ্রেম তৈরি করে দিয়েছেন। 9 নম্বর সূরার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, ওই দিন থেকে যেদিন তিনি আকাশ সমূহ আর জমিন সৃষ্টি করেছিলেন। আকাশ আর জমিন সৃষ্টির দিন থেকে 12 মাসে বছর আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীর কোন সমাজ বিজ্ঞানী 12 মাসে বছর তৈরি করেনি। কেবল যুদ্ধ করেছে নিজেদের মধ্যে, মাসের নাম কি হবে এই নিয়ে। পৃথিবীতে কেউ 11 মাসে বছর বানাতে পারেনি, 13 মাসেও বছর বানাতে পারেনি, কারণ এটা আল্লাহর সৃষ্টি। আকাশ যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, ওই দিন থেকে। আর সময়ের এই ফ্রেমটা, এই জুনটা তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। কিয়ামতের পরে টাইম জোন আলাদা হয়ে যাবে। কিয়ামতের একটা দিন পৃথিবীর গণনায় 50,000 বছরের সমান। তবে হ্যাঁ, পৃথিবী, আকাশ অর্থাৎ দুনিয়ার আকাশের নিচে আমাদেরই পৃথিবী, আমাদেরই পৃথিবীর টাইম জোন এবং অন্য
মানে গ্যালাক্সির টাইম জোন ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা স্পষ্ট করে বলেছেন। কিন্তু পৃথিবীতে কেবল একজন নবীর কারণে টাইম জোন ক্রস করেছে, তা ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তিনি বাইতুল মুকাদ্দাস স্বাধীন করতে, বুখারী মুসলিমের হাদিস, বাইতুল মুকাদ্দাস স্বাধীন করতে গেলেন। তখন যুদ্ধ করছেন জুমার দিনে, আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, সূর্যাস্ত হলে শনিবার হয়ে যাবে, আর ওই শরীয়তে শনিবারে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। তো যদি বিজয় না করে যুদ্ধ বন্ধ করে দেন, তাহলে নতুন করে আবার যুদ্ধ করতে হবে। ইউশা ইবনে নুন তখন সূর্যের দিকে তাকিয়ে বললেন, সূর্য, তুমি যার সৃষ্টি আমিও তার সৃষ্টি, তুমি কেবল আমাদের সেবার জন্য নিবেদিত, আর আমি তার নবী। আমি ফিলিস্তিনের মসজিদ আল আকসার এই পবিত্র ভূখণ্ড স্বাধীন করব, তুমি দাঁড়িয়ে থাকো আর আগাবা না। সূর্য তার কথা শুনল, দাঁড়িয়ে গেল। এই পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত একদিনেই সূর্য দাঁড়িয়ে গিয়েছিল। আসর থেকে সূর্যাস্তের সময়টা দীর্ঘ হয়েছিল, যতক্ষণ না ইউশা ইবনে নুন ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত না করেন। বলেন না সুবহানাল্লাহ। মনে করবেন না গল্প বলছি, এটা হাদিসের কথা, শুনিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ইউশা ইবনে নুন তিনি মুসা আলাইহিস সালামের সাথে করে নিয়ে গেলেন ভাজি করা মাছ খাওয়ার জন্য। কিন্তু সূরাতুল কাফে আল্লাহ বললেন, দুই নদীর সঙ্গম স্থলে আগাতেই ওই ভাজি করা মাছ থলের ভিতর থেকে সমুদ্রে চলে গেল। এখন আমরা খালি খাই, মাছ ভাজি খাই, বিসমিল্লাহ অনেকে কয় না, আলহামদুলিল্লাহ কয় না, এমন দুরাচারীও আছে। খাইতে বিসমিল্লাহ বলে না, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলে না, কিন্তু বলতে হবে। তবে সূরাতুল কাহফ বলছে ভাজি করা মাছ জীবন ফিরে পেয়ে সমুদ্রে চলে গেল। কোরআন বলেছে। আমরা মুসলমান এখন খালি খাই, কিন্তু কোরআনের এই তত্ত্বটা বের করার চেষ্টা করি না। চায়নারা খুঁজেছে, বুঝতে পেরেছেন? ভাজি করা মাছ জীবন্ত হয়ে সমুদ্রে চলে গেছে, কোরআন বলছে। কোরআন এটা বের করা উচিত না? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম তার সাথে ইউশা ইবনে নুন দুজনে মিলে খাদার আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। 18 নম্বর সূরার 65 নম্বর আয়াত থেকে আল্লাহ বলতে শুরু করেছেন। মিলায়ে দেখবেন জ্ঞানের সংজ্ঞা, জ্ঞান কাকে বলে। আল্লাহ বললেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সাক্ষাৎ পেল মুসা এবং ইউশা, আমার এক বান্দা যাকে আমি জ্ঞান শিখিয়েছি। তার নাম খাদার, বাংলায় বলে খিজির, আসলে খাদার। খাদার আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়ে মুসা আলাইহিস সালাম আবেদন করলেন, আমি আপনার সঙ্গ পেতে চাই জ্ঞান শিকার জন্যে। কি শিকার জন্যে? জ্ঞান শিকার জন্যে। খাদার আলাইহিস সালাম শর্ত করলেন, আমার কাছে যদি জ্ঞান শিখতে চাও নিরঙ্কুশ আনুগত্য করতে হবে, প্রশ্ন করা যাবে না। শিক্ষকের আনুগত্য করতে হবে, প্রশ্ন করা যাবে না। কিন্তু মুসা তো নবী, আর এমন নবী যে নবী খুব ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। এমন সহিহ আল বুখারী বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালাকুল মউতকে চপেটাঘাত করেছিলেন মুসা আলাইহিস সালাম। কারণ নবীরা, প্রত্যেক নবীর বৈশিষ্ট্য, নবীদের কাছে মৃত্যুর ফেরেশতা এসে অনুমতি চাইতেন, আমাদের কাছে চাবে না। প্রত্যেক নবীর কাছে মালাকুল মউত এসে অনুমতি চাইতেন। তো মুসা আলাইহিস সালাম, তার কাছে মালাকুল মউত এলেন, বললেন আমি মৃত্যুর ফেরেশতা, আপনি কি প্রস্তুত? জোরে চপেটাঘাত করলেন, এমন জোরে থাপ্পড় দিলেন যে তার বাম চোখ অন্ধ হয় এমন। কিন্তু আল্লাহর রসুল তো বলার, অন্য কিছু করার সাহস নাই। আল্লাহর কাছে ফেরত গেলেন মালাকুল মউত, গিয়ে বলেন আল্লাহ তাআলা, গেলাম তোমার আদেশ তামিল করতে, চপেটাঘাত খাইলাম, চোখ তো অন্ধ হয়। আল্লাহ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মনে করবেন না গল্প বলছি, হাদিসের কথা। মুসা
পরে আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত যাই ভদ্রতা দেখাও, ভদ্রতা। এই জন্য অভদ্রকে চপেটাঘাত করা নবীদের শিক্ষা। পারবেন তো ইনশাআল্লাহ? অভদ্রকে চপেটাঘাত করে শিক্ষা দিতে হয়। এমনকি মালাকুল মউতকে চপেটাঘাত করেছেন মূসা আলাইহিস সালাম। পরে মালাকুল মউত আসলেন ভদ্রতার সাথে, বললেন মূসা আপনি এই একটা দুম্বা বকরির পিঠে হাত রাখেন, আপনার হাতের নিচে যত লোম তত বছর বাঁচবেন, তারপরে মৃত্যু। মূসা বললেন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই তো? কয় না, মৃত্যু একবার বরণ করতেই হবে। তখন মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তাহলে এখনই মরতে চাই। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা বলি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন। 1,24,000, অনেকে 2,24,000 বলে, না এটা বলা যাবে না। নবীদের সংখ্যা 1,24,000। একজন নবী এখনো জীবিত আছেন, একজন নবী এখনো জীবিত আছেন, তিনি ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম। নাম হলো ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম। তার আকাশে বেঁচে আছেন তিনি। কোথায়? আল্লাহ বলছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে হত্যা করতে পারেনি, শুলে ঝুলাতে পারেনি, বরং তাকে আল্লাহ বাল রাফাআহুল্লাহু ইলাই, আকাশে উঠিয়ে নিয়েছেন। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশে দুনিয়ার দেহ আর প্রাণ নিয়ে জীবিত। এটা প্রত্যেকটি ঈমানদার বিশ্বাস করে। করে না? করে না? আমরা করি না? করি না? এই বিশ্বাস আমাদেরকে শিখায় পৃথিবীর সীমানার বাহিরে, পৃথিবীর সীমানার বাহিরে প্রাণের অস্তিত্ব কি বলেন না? আছে। পৃথিবীর সীমানার বাহিরেও প্রাণের অস্তিত্ব আছে। শুধু তাই না, অনেকে আমাদের জিজ্ঞেস করে ইদানিং নাকি চাঁদেও জমি বিক্রি হচ্ছে, কেউ কিনছেননি, খুব অল্প পয়সায় পাওয়া যায়। আমারে জিজ্ঞেস হয়, আমি বলছি কিনো, কারণ আল্লাহ সূরা আর রহমানে বলেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ আর জিনেরা, যদি আকাশের সীমানা জমিনের সীমানা অতিক্রম করতে চাও করো, আল্লাহ আদেশ করেছেন করো, ফানফুযু, তবে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবা কর্তৃত্ব কার? কার? আল্লাহ। সুতরাং একটা সময় হয়তো আসবে যেহেতু ঈসা আলাইহিস সালাম পৃথিবীর সীমানার বাহিরে দুনিয়ার দেহ আর প্রাণ নিয়ে বেঁচে আছেন, এটা ঈমানদার বিশ্বাস করতেই হবে। শুনেন, প্রসঙ্গত আরেকটা কথা বলি। বাংলাদেশে কাদিয়ানি আছে না? কাদিয়ানিরা কাফের। বলেন, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের কেন? আর হ্যাঁ, কাদিয়ানি পরিচয় পাবেন কেমনে? একটা ট্যাবলেট শিখায় দেই, তা হলো যদি কাউকে সন্দেহ হয় কাদিয়ানি, তাহলে প্রশ্ন করবেন ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত। যদি বলে ঈসা আলাইহিস সালাম মরে গেছেন, তাহলে বুঝতে হবে হলো কাদিয়ানি এবং কাফের, সে কোরআন অস্বীকার করছে। আল্লাহ বলছেন ঈসা ইবনে মারইয়াম মরেন নাই, তাকে হত্যা করেনি, শুলে ঝুলাতে পারেনি, আকাশে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণিত হাদিস, শেষ জামানায় যেমন ইমাম মাহদির বহিঃপ্রকাশ ঘটবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদি মক্কাতুল মুকাররমায় রমাদানের 15 তারিখ জুমার দিন আসরের পরে মাগরিবের আগের সময়ে তার বহিঃপ্রকাশ হবে মুলতাজামে। ইমাম মাহদি আরব মায়ের সন্তান, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, ওনার নাম হবে মুহাম্মদ, ইমাম মাহদি। তো তিনি প্রকাশ হওয়ার পরে তিনি আসবেন সিরিয়ায়, দামেস্কে, ওই যে পালায়ে গেছে বাংলাদেশ থেকে, যেমন পালাইছে সিরিয়া থেকে পালাইছে, তো ওই সিরিয়ার রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদ এর শ্বেত গম্বুজের মিনারের উপরে নেমে আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাম। আর ওই মসজিদে আসরের আজান হবে, একামতের আগে অপেক্ষা করবেন ইমাম মাহদি। লোকজন বলবে ঈসা আলাইহিস সালাম নেমে এসেছেন, মই দিয়ে নামায় আনবে।
ইমাম মাহদির সাথে মুসাফা হবে, সাক্ষাৎ হবে। ইমাম মাহদি বলবেন, ঈসা আলাইহিস সালাম আপনি নামাজ পড়ান। ঈসা বলবেন, না, আমি নবী হিসাবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি, আপনার সৈনিক হিসেবে। আপনি সেনাপতি, আমি সৈনিক, তাই আপনি ইমাম, আমি মুক্তাদি। ইমাম মাহদি নামাজ পড়াবেন। আরেকটা প্রসঙ্গ তো বলি, এই যে কেমিক্যাল ওয়েপেন্স বলে না, রাসায়নিক অস্ত্র, মিস্টার সাদ্দামকে অন্যায়ভাবে রাসায়নিক অস্ত্র রাখার কারণে আমেরিকা, বুশ সিনিয়র আর জুনিয়র, দুই বুশ বাপ বেটা সাক্ষাৎ শয়তান মিলে মারল না, কুরবানির ঈদের দিনে তারে ফাঁসি দিল সাদ্দামকে। জেনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে মারাত্মক জীবাণু অস্ত্র হলো ঈসা আলাইহিস সালামের নাকের প্রশ্বাস। ঈসা আলাইহিস সালাম, তার নাক থেকে বের হওয়া প্রশ্বাস, আমরা গ্রহণ করি অক্সিজেন, ছেড়ে দেই কার্বন ডাই অক্সাইড। ঈসা আলাইহিস সালামের নাক থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হবে, এটা পৃথিবীর সবচেয়ে মারাত্মক জীবাণু অস্ত্র। 100% আনুগত্য মুসা যেমন খাদারে করেছেন, আল্লাহ তুলে ধরেছেন, জ্ঞান শিকার জন্য এমন হতে হবে। আর জ্ঞানের সংজ্ঞা কি? এই 3 ঘটনায় প্রমাণিত। মুসা আলাইহিস সালাম যখন বললেন, তৃতীয় ঘটনার পরে কতক্ষণ আর সংযত থাকবে যিনি মালাকুল মউতে থাপ্পড় দেয়, এই লোক আর কতক্ষণ? বলে, যদি একটু খাবার তো দিল না, কিছু টাকা পয়সা নিতা তেলে তো ভালো হইতো, কিনে খাইতে পারতাম, সাথে তো খাবারও নাই। খাদার বললেন, এটাই তোমার সাথে আমার শেষ। শুনো 3টা ঘটনার আসল কাহিনী। প্রথম, নৌকাটা ছিল দরিদ্র মানুষদের, আসতেছিল রিকুইজিশন করিয়া ডাকাতের দল। চাইলাম একটু ছিদ্র করে দেই যাতে ওদের নৌকাটা ওরা না নেয়, ওদের নৌকা দিয়ে ওরাই চলে। তো ভালো কাজ আপনি করছেন, আমি অন্যায় করছি। ঘটনার ওদের নৌকাটা ওরা আসল না নেয়, ওদের নৌকা দিয়ে ওরাই, এর নাম জ্ঞান। তো ভালো কাজ আপনি করছেন, আমি অন্যায় করছি। ছেলেটা শয়তানের হাত দিয়ে তাকে আসল ভালো ছিল। আল্লাহ চাইলেন তাদেরকে উত্তম আরেকটা সন্তান দেবে, এই জন্য দুষ্টটা সরাই দিলাম, ভালোটা রাস্তা করে দিলাম। এটাও তো অনেক ভালো। 3 নাম্বার, এই দেয়ালটার নিচে ছিল গুপ্তধন, এতিম বাচ্চাদের, ওদের মা বাবা ভালো ছিল, ওরা বড় হওয়া পর্যন্ত দেয়ালটা যাতে অক্ষুণ্ণ থাকে, এই জন্য রাজমিস্ত্রির কাজ করলাম, বড় হয়ে নিজেদের গুপ্তধন বের করো, এটাও তো ভালো। মুসা 3টা ঘটনায় আত্মসমর্পণ করলেন খাদারের কাছে এবং বললেন, এর নাম জ্ঞান। এর নাম সাধারণ চর্মচক্ষে যা দেখা যায় না, অথচ প্রকৃত বাস্তবতা, এর নাম হলো জ্ঞান। এই জন্যে জ্ঞান ইসলামই শিখায়, কোরআন জ্ঞানের চূড়ান্ত বাস্তবতা আমাদের শিখায়। হ্যাঁ, এবার ফিরে আসি আবার আত্মশুদ্ধির কথায়। বলছিলাম, দেহ আর প্রাণ 2টা জিনিস মিলে আমরা সবাই, কিন্তু জানা উচিত এই যে প্রাণ বা জীবনী শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনী শক্তি হিসেবে 2টি জিনিস তাবৎ সৃষ্টির জন্য সৃষ্টি করেছেন। একটার নাম রূহ, আরেকটার নাম নাফস। আল্লাহ তাআলা রূহ তৈরি করেছেন, জীবনী শক্তি, আরেকটা জীবনী শক্তি, এর নাম নাফস। হ্যাঁ, কোরআন এবং সুন্নাহ অসংখ্য দলিল আছে, এর হাদিসেও আছে অনেকগুলো দলিল। আমি কিন্তু একেবারে সার নির্যাস, কারণ সময় খুব বেশি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নামে একদল সৃষ্টি তৈরি করেছেন, যদিও তাদের মধ্যে 2জন ব্যতিক্রম, এটাও কোরআন প্রুফ করেছে। হারুত এবং মারুত নামে 2 ফেরেশতা বাবেল শহরে, তারা মানবীয় নফসও চেয়েছিলেন। আল্লাহ তাআলা জীবনী শক্তি হিসেবে রূহ এবং নফস 2টা জিনিস সৃষ্টি করেছেন। আর যারা ফেরেশতা, তাদেরকে কেবল রূহ দিয়েছেন, রূহ। 17 নম্বর সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, নবী হে মানুষ আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দিন রূহ হলো আল্লাহর আদেশ। ফেরেশতাদের জীবনী শক্তি হলো আল্লাহর আদেশ।
এই জন্য আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর অবাধ্য হওয়ার কল্পনাও করতে পারে না, আল্লাহ যা আদেশ করেন তাই কেবল পালন করে। দুইজন ফেরেশতা চ্যালেঞ্জ নিলেন, চ্যালেঞ্জ। কারণ আল্লাহ তাআলা এই তাবৎ সৃষ্টিতে যত ইতর প্রাণী, সাধারণ সৃষ্টি, গরু, ছাগল, ভেড়া, এদেরকে জীবনী শক্তি হিসেবে দিয়েছেন নাফস। যদিও নাফসের আবার তিনটা অবস্থা রয়েছে। একটা হলো নাফস আম্মারা বিসু, নাফস মানেই মন্দ কাজে, অন্যায় কাজে উদ্বুদ্ধ করে। দুই নাম্বার, নাফসকে যে নিয়ন্ত্রণ করতে পারে, নিয়ন্ত্রিত হলে নাফস হয় লাওয়ামা, অর্থাৎ পাপ যে করে, যে প্রাণের যে জীবনী শক্তির চেতনা নিয়ে পাপ করে, একটা সময়ে ওই পাপই নিজেকে ধিক্কার দেয়। এজন্য চুর নিজেই স্বীকার করে চুরি পাপ, ডাকাত নিজেই বলে ডাকাতি পাপ। যদিও বাংলাদেশে এমন কিছু চুর আর ডাকাত ছিল বিগত দিনে, এরা চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষ খুন করেছে, আয়নাঘর বানাইছে, কিন্তু এটা একটাও অন্যায় করছে এখনো পর্যন্ত স্বীকার করে। তার মানে ওরা এত নরাধম, এত অধম যে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। আল্লাহর কথা, আমার কথা না, আল্লাহর কথা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিনকে জীবনী শক্তি হিসেবে দুইটি জিনিস দিয়েছেন, রূহ দিয়েছেন, নাফসও দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা মানুষ তার নিজের মধ্যেই অন্তর্দ্বন্দ্বে ভুগে। ভালো কাজ করলে একটা প্রাণ উদ্বুদ্ধ করে, আর একটা জীবনী শক্তি ওই ভালো কাজের কি করে, বিরোধিতা করে। আপনি ফজরে নামাজ পড়তে চাইবেন, আর একটা নফস বলবে আরেকটু ঘুমা, বাকি আছে। ছেলে মেয়ে লেখাপড়া করবে, চরিত্র গঠন করবে, নফস উদ্বুদ্ধ করবে দুষ্টামি, শয়তানি, বাদরামিতে। আর প্রাণ বলবে, রূহ বলবে না, দুষ্টামি করা যাবে না। কিন্তু এই যে নিজের মধ্যেই দ্বন্দ্ব, আমরা অনেক এটা অনুভব করি না, কিন্তু হ্যাঁ, এটাকে অনুভব করতে হবে এবং নফসকে দমন করে আত্মাকে বিজয়ী করতে হবে, তাহলে আত্মা শুদ্ধ হবে। আমি কি বুঝাতে পেরেছি? দেখুন, দুইজন ফেরেশতা হারুত এবং মারুত চ্যালেঞ্জ করেন, আল্লাহ আমাদের জীবনী শক্তি শুধু রূহ, আদম আর জিন, মানুষ আর জিনের জীবনী শক্তি হিসেবে যে নাফস দিয়েছ, এটাও আমাদের দাও, আর দুনিয়ায় দাও, আমরা ভালো থাকব। কিন্তু ওদেরকে যখন পেটের ক্ষুধা আর যৌনতার তাড়না দেয়া হলো, তখন ওরা আর ঠিক থাকতে পারে নাই। ওই দুই ফেরেশতা মানুষের চেয়েও নিকৃষ্ট হয়ে, ওদের শাস্তি কিয়ামত পর্যন্ত কেবল নিচের দিকে দাববে। সূরাতুল বাকারাতে আল্লাহ বলেছেন হারুত এবং মারুত দুই ফেরেশতা। তাই তাবৎ ফেরেশতা তাদের জীবনী শক্তি কেবল রূহ, দুইজনে নফসও পেয়েছিল, কন্ট্রোল করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা মানুষ আর জিন সবাইকে দিয়েছেন রূহ এবং নফস। কিন্তু এই নফসকে দমন করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। এই যে রোজা, রমজান আল্লাহ সবার উপরে ফরজ করেছিলেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যেমন ফরজ করেছিলাম পূর্ববর্তীদের উপরেও। তার মানে পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকের শরীয়তে রোজা ফরজ ছিল। কেন? কারণ একটা কারণ তাকওয়া অর্জন করা, কিন্তু মূল কারণ নফসকে দমন করে রূহকে জাগরুক করা। কারণ জীবনী শক্তি হিসেবে যে নফস, সে খেতে চায়, পান করতে চায়, জৈবিক চাহিদা পূর্ণ করতে চায়, নগদে বিশ্বাস করে। আর রূহ, সে না খেয়ে তৃপ্ত থাকে, না পান করে তৃপ্ত থাকে, যৌনতা থেকে নিজেকে মুক্ত রাখে, পবিত্র থাকতে চায়। কারণ রূহ আল্লাহ তাআলার আদেশ। শুধু তাই না,
আল্লাহর চরিত্রে চরিত্রবান হতে চায় ইমানদার রূহের মাধ্যমে, যে কারণে আল্লাহ বলছেন সিবগাত আল্লাহ, আল্লাহর রং ধারণ করো। হাদিসে নবীজি বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কি? আল্লাহর ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, যৌনতা নাই, জৈবিক চাহিদা নাই। আল্লাহ কারো মা বাবা নন, আল্লাহরও কোনো মা বাবা নাই। সুতরাং আল্লাহর চরিত্রে যদি চরিত্রবান হতে হয় তাইলে রোজা রাখতে হয়। রোজার দ্বারা রূহকে হৃষ্টপুষ্ট করা হয়, রূহকে জাগরুক করা হয়, নফসকে দমন করা হয়। নফস চায় খাইতে, কিন্তু রোজা মানেই হলো হালাল জিনিস থেকে নিজেকে বিরত রাখি, যাতে হারাম থেকে অবশ্যই বিরত থাকতে পারে। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কাজ, মিথ্যা বলা, মিথ্যা কাজ, মিথ্যার সংস্রবে থাকা থেকে মুক্ত থাকতে পারে না, আল্লাহর কোনো প্রয়োজন নাই সে খাবে না, পান করবে না। ওই রোজাদারের কোনো প্রয়োজন আল্লাহর নাই। সুতরাং আত্মশুদ্ধির সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো রোজা। রোজার দ্বারাই আত্মার পরিশুদ্ধিতা আসে, নফস দমন হয়, রূহ জাগরুক হয়। রূহ যখন শক্তিশালী হয়, নফস যখন দমন হয়, তখন মানুষটা অন্যায় তো দূরের কথা, তার জন্য উপযুক্ত কিনা ভালো কাজ এটাও বাছাই করে। কারণ সকল ভালো কাজ সবাই করতে পারে না, ভালো কাজেরও ক্রাইটেরিয়া আছে, প্রায়োরিটি আছে। তখন ফিকহুল আউলাউয়াত বলে বা প্রায়োরিটি নলেজ, তখন ব্যক্তি যখন আত্মশুদ্ধিতে এক্সপার্ট হয়, আত্মাকে জাগরুক করতে পারে, তখন প্রায়োরিটি নলেজ তার অর্জিত হয়। তখন কোনটা সে করবে কোনটা করবে না ফরক করতে পারে। এজন্যে আত্মার শুদ্ধিতা এটা হলো রোজার সর্বশ্রেষ্ঠ উপহার। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্যও আত্মার পরিশুদ্ধিতা প্রয়োজন। আর হ্যাঁ, জ্ঞান সে তো আত্মারই খোরাক, কারণ জ্ঞান মানুষ আত্মায় ধারণ করে। যে কারণে শরীয়ত বলে মানুষের আছে আকল, আবার হয় জ্ঞান। আকল এক জিনিস, বুদ্ধি এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। আমাদের ওই যে ইত্যাদি করে হানিফ সংকেত, সে তার একটা কথা আমার খুব ভালো লেগেছে। বলে বাংলাদেশে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী, যেদিকে তাকাবেন কি বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর ঠেলায় বাঁচি না। কয় আমি সব বুঝি টুঝি না, আমার বুদ্ধি দরকার হলে 24 জিবি 63 জিবি 128 জিবিতে আমি যাই। আমি ওই বুদ্ধির ঠেলায় বাঁচে না, জিবির কাছে যাই না। হ্যাঁ, উনি মস্কারি করে সুন্দর সত্য বলেছে, কারণ বুদ্ধি শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ হলো জ্ঞান, শ্রেষ্ঠ হলো জ্ঞান। তবে হ্যাঁ, বুদ্ধি জ্ঞানকে আকর্ষণ করে, জ্ঞানকে ধারণ করে, যদিও মৌলিকভাবে জ্ঞানের পাত্রের নাম পরিশুদ্ধ আত্মা। বিশুদ্ধ আত্মাই জ্ঞান ধারণ করে, কারণ হলো জ্ঞান আল্লাহ তাআলার গুণ। আপনাদেরকে আমি একটা কবিতা বলে শেষ করব, তারপরে এক দুইটা প্রশ্ন জিজ্ঞেস করব। আরবি সাহিত্যের বিখ্যাত একজন কবি আছে, নাম হলো মুতানাব্বি। সে জ্ঞান এবং বুদ্ধি কোনটা শ্রেষ্ঠ বোঝানোর জন্য কবিতা লিখেছে। বলেছে, ইলমুল আলিম ওয়া আকলুল আকিল ইখতালাফা। একদা বুদ্ধিমানের বুদ্ধি আর জ্ঞানীর জ্ঞান বিতর্কে লিপ্ত হলো। মান যাল্লাযী মিনহুমা কাদ আহরাজা শারাফা। বুদ্ধি না জ্ঞান কে শ্রেষ্ঠ, এটা হলো তর্কের বিষয়। ক্বালাল ইলমু আন আহরাজতু গায়াতা। জ্ঞান বলল, তর্ক করিস না বুদ্ধি আমার সাথে, আমি শ্রেষ্ঠ। কিন্তু বুদ্ধি ও মানতে রাজি না, সে যুক্তি দিয়ে বলল, আনার রাহমানু বিউরিফা। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা মাঝে মাঝে মানুষদেরকে আকল দিয়া আল্লাহর পরিচয় পেতে বলেছেন। যেমন সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। বয়স যার বাড়ে,
ধীরে ধীরে সবকিছু তার কমতে থাকে। আকল নাই, বুদ্ধি নাই, আল্লাহ বুদ্ধি দিয়ে ধাক্কা দিছেন। বুদ্ধি থাকলে তো বুঝার কথা। হ্যাঁ, এই জন্য বুদ্ধি যুক্তি দিয়ে বলল হ্যাঁ আমি শ্রেষ্ঠ। জ্ঞান তখন বলল না না, ফাফসাহাল ইলমু ইফসাহান, জ্ঞান ব্যাপারটা স্পষ্ট করে ওয়াকালা লাহু, বুদ্ধিকে বলল বিআইয়িনাল্লাহু ফি ফুরকানিহি তাসাফা, বলো হে বুদ্ধি কোরআনে আল্লাহ তাআলা বুদ্ধি আর জ্ঞান কোনটাকে নিজের গুণ বলেছেন। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা নিজের সিফাত বা নিজের গুণ বলে কি বলেছেন? আল্লাহ কি নিজেকে আকলমন্দ বলেছেন না জ্ঞানী বলেছেন? আল্লাহ সব জায়গায় নিজেকে জ্ঞানী বলেছেন। তখন কবি বলছে ফাবানা লিল আকলি আন্নাল ইলমা সাইয়্যিদুহু, তখন প্রমাণ হয়ে গেল বুদ্ধির কাছে জ্ঞানী হলো নেতা। ফাকাব্বালাল আকলু রাসাল ইলমি ওয়ানসারাফা, বুদ্ধি উঠে দাঁড়ালো, জ্ঞানীর কপালে চুমু খেয়ে পালাইয়া চলে গেল। এই জন্য শ্রেষ্ঠ হলো জ্ঞান। বুদ্ধি জন্মগতভাবে মানুষ নিয়ে জন্মগ্রহণ করে, তবে হ্যাঁ কেউ বুদ্ধি প্রতিবন্ধীও হয়। তবে আবার দুর্ভাগ্য, পরিশুদ্ধ আত্মা না থাকার কারণে জ্ঞান প্রতিবন্ধীও আছে। আছে না নাই? বলেন আছে না নাই? বিগত ফ্যাসিস্টদের আমলে, চোর আর ডাকাতদের আমলে জ্ঞানের নামে কিছু লেখাপড়া করা, মানে ওই যে জ্ঞান প্রতিবন্ধী ছিল না, ওদের কাছে ওদের সাথে তাল দিত। এখন আবার সব ইঁদুরের গর্তে লুকাচ্ছে, ঠিক না? জানা উচিত জ্ঞান শ্রেষ্ঠ। হ্যাঁ, পরিশুদ্ধ আত্মায় যদি তা অর্জিত হয়, তাইলে আল্লাহর সিফাত হলো আত্মা, জ্ঞানও আল্লাহর সিফাত। এই দুইটার সমন্বয়ে ব্যক্তিটা সৃষ্টি হয়েও স্রষ্টার গুণে গুণান্বিত হয়। তখন সে যদি সেজদা দেয়, তখন আল্লাহ আর তার মধ্যে দূরত্ব থাকে না। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য পরিশুদ্ধ আত্মাকে ডেকে আল্লাহ বলেছেন ইবাদত করতে। আল্লাহ বলছেন ওই পরিশুদ্ধ আত্মার অধিকারী জ্ঞান সমেত ব্যক্তি যখন সেজদা দেয়, আল্লাহ আর তার মধ্যে কোনো দূরত্ব থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নামাজে দাঁড়ায় ওই পরিশুদ্ধ আত্মার অধিকারী জ্ঞানী ব্যক্তি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সূরাতুল ফাতিহার 7টা আয়াত পড়ে 7 বার জবাব দেন আল্লাহ তাআলা। আর হ্যাঁ, এই বাস্তবতা পাওয়ার জন্যই আমাদেরকে আল্লাহ দিয়েছেন রমজান। সুতরাং পরিশুদ্ধ আত্মা, আর এই পরিশুদ্ধ আত্মায় যখন জ্ঞান অর্জিত হবে, এর দ্বারা ইবাদত করলে আপনি নতুন জীবন পাবেন, এমন জীবন যে জীবনের ক্ষয় নাই, লয় নাই। এই জন্যে মৃত্যু আমরা মনে করি মরে গেলে দেহটা কবরে রেখে দিলাম, না। মৃত্যু মানে জীবনের শেষ নয়, চিরন্তন চিরস্থায়ী জীবনের শুরু। আর আজকে বিজ্ঞান চর্চায় ন্যূনতম জ্ঞান যার আছে, সেও বলে হেয়ার আফটার আছে, আরেকটা জীবন চিরস্থায়ী জীবন আছে। তাই আসুন পরিশুদ্ধ আত্মা নিয়ে জ্ঞান অর্জন করে ইবাদতের মাধ্যমে চিরন্তন চিরস্থায়ী জীবন আমরা অর্জন করব, যে জীবন কেবল সুখের, কেবল আনন্দের, কেবল উপভোগের। এই জান্নাতি জীবন আমরা চাই, বলেন না আল্লাহুম্মা আমিন। সবশেষে একটা কথা বলে শেষ করে দেই। আমাদের দেশে জ্ঞানের অনেক শাখা প্রশাখা আছে, অনেকেই সব ব্যাপারে না জানার কারণে অনেক উল্টা পাল্টা হয়। যেমন দেখুন, প্রাণের ব্যাপারে হিন্দু মাইথোলজি, পৃথিবীতে বেশ কিছু ধর্ম আছে, আমি প্রায় সকল ধর্ম আমি পড়েছি, সকল ধর্ম। আমি ডক্টর জাকির নায়েকের সাথে কাজ করি, পিস টিভিতে কাজ করি, তুলনামূলক ধর্মতত্ত্ব পড়েছি। বিশেষ করে আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের সমাজে অন্যান্য অনেক ধর্ম আছে, বৌদ্ধ, হিন্দু যারা আছে এরা, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি সংখ্যক আমাদের প্রতিবেশী লোক হলো ওই হিন্দু ধর্মের, আর বৌদ্ধ আছে। হিন্দু বৌদ্ধ ওরা বিশ্বাস করে প্রাণ লিমিটেড,
একই প্রাণ বারবার ঘুরে আসে। এটাকে শরীয়তের পরিভাষায় বলে তানাসুখ। যদি কেউ এটা বিশ্বাস করে যে একটা প্রাণী বারবার ফিরে আসে, সে কাফের, সে ঈমানদার না। কারণ আল্লাহ তাআলা তিনি আমার স্রষ্টা, আপনার আমার স্রষ্টা, তিনি সকল প্রাণ একসাথে সৃষ্টি করে রেখেছেন। একটা প্রাণকে আবার সাইক্লিং করে আবার আসার দরকার না। এই জন্য জীবনানন্দ দাশের কবিতা যত মজাই লাগুক, বিশ্বাস করা যাবে না আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, হয়তোবা মানুষ নয়, শঙ্খচিল কিংবা শালিকের বেশে। ক্ষুদিরামের গান শুইনা চুকের পানি ফালানো যাবে না। মাসির ঘরে আবার জন্ম নেব, গলার মধ্যে ফাঁসির দাগ থাকবে, এগুলা কুফুরি। ঈমানদার বিশ্বাস করতে পারে না। কারণ আমাদের সকল আত্মা একসাথে তৈরি করে রেখেছেন রুহের জগতে কে? আল্লাহ তাআলা। এবং এই আত্মা সৃষ্টির সাথে ডিএনএ, শুধু তাই না, আমাদের মেরুদণ্ড আজকে বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ডিএনএ, বিগত শতাব্দীর, কিন্তু 1450 বছর আগে কোরআন তা বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা মানব বৃক্ষ, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তার পিঠে সব দিয়ে দিয়েছেন। আর আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত প্রাণ আসবে সব বের করে আল্লাহ রুহের জগতে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছি বালা, অবশ্যই আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ রুহের জগতে সাক্ষী নিয়েছেন দুইটি কারণে, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বিচারের মাঠে আল্লাহরে দেখে যাতে বলতে না পারো তুমি যে আল্লাহ ছিলে আমি জানতাম না। এই জন্য প্রাণের জগতে সবাই সাক্ষী আল্লাহর সামনে দিয়ে আসছে। 2 নাম্বার, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, এই কথা যদি কেউ বলতে না পারে বাপ দাদা মুশরিক ছিল, আমি তাদের সন্তান, তাই বাপ দাদা যা করেছে তাই আমি করেছি, ধ্বংসপ্রাপ্ত জাতির পাপের কারণে আমারে ধ্বংস করবা, এমন যুক্তি যাতে কেউ দিতে না পারে। তাই আসুন না, আমাদের প্রত্যেকের প্রাণ স্বতন্ত্র, প্রত্যেকের চেহারা যেমন স্বতন্ত্র, প্রত্যেক মানুষের বডি যেমন স্বতন্ত্র, আল্লাহ তাআলা প্রত্যেকটা বডিকে চিনার জন্য, যেমন আঙ্গুলের ছাপ, এর নাম বানানা, এটা কলা না আর কি, ইংরেজির ব্যানানা না, বানানা মানে ফিঙ্গারপ্রিন্ট। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেকটা দিয়েছেন জিহ্বা, জিহ্বায়ও রেক আছে। যদি কারো আঙ্গুল না থাকে জিহ্বা দিয়ে চেনা যাবে, যদি কারো জিহ্বা না থাকে চুকের মণি দিয়ে চেনা যাবে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে যেমন স্বতন্ত্র করেছেন, একই মা বাবা থেকে জন্ম নেওয়া সত্ত্বেও প্রত্যেকেই স্বতন্ত্র নিজের দেহ নিয়ে, প্রাণ নিয়ে। তাই আসুন ওই আল্লাহকে চিনতে শিখি, আর আত্মা, আল্লাহর দেয়া আত্মাটাকে জাগরুক করি, নফসকে দমন করি, অর্জন করি জ্ঞান, করি ইবাদত, তাইলেই পাবো চিরন্তন সুখের জীবন দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন।